আল্লাহ পাক 3 নম্বরে ডাক দেবে দানবীর যারা দান করেছেন। লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছি রব্বুল আলামিন, মাদ্রাসায় দান করেছি, অভাবী মানুষদেরকে দান করেছি। দান করেছো কিসের জন্য? তুমি তো মিথ্যা কথা বলছো আমার সাথে। আল্লাহ পাক ধমক দিয়ে কথাগুলো বলবে। তুমি তো দান করেছো তোমার ক্যারিয়ার রক্ষা করার জন্য, তুমি দান করেছো মানুষকে দেখানোর জন্য। মানুষ জানবে তুমি বড় দানবীর, মানুষ জানবে তুমি কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে। ও বান্দা, দান করেছো ভালো কথা, এটা আমিও জানি, কিন্তু আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য দান তুমি করো নাই। আমি রবকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে দাও নাই। আমি রবকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা নির্মাণ করে দাও নাই। যেটা চেয়েছ সম্মান, খ্যাতি, ক্ষমতা, পাওয়ার, ওটা তুমি দুনিয়ার জমিনে অর্জন করেছো। যাও এখন জাহান্নামে চলে যাও, জাহান্নামে পাঠিয়ে দিবে। এই 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটা বোঝার একটা বিষয় এখানে আছে, যেটা বলতে চাচ্ছিলাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। যারা মানুষ দেখানো ইবাদত করে, এটা ধ্বংস হবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ধ্বংস করে দেবে, তাদের আমল আখলাক সব নষ্ট করে দিবে। এই যে আমরা নামাজ আদায় করছি, নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে? বলেন, উদাসীন হওয়া যাবে না। আমরা নামাজ আদায় করছি, নামাজে কি পাঠ করছি, কেমন সিজদা দিচ্ছি, কেমন রুকু করছি, কেমন তেলাওয়াত করছি, কেমন করে নামাজ আদায় করছি, এটা মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য, নাকি চাকরি বাঁচানোর জন্য, নাকি খ্যাতি মান সম্মান রক্ষা করার জন্য? এটা খবর একমাত্র জানে কে? আল্লাহ পাক সব জানে, ঠিক কি না বলেন? এই জন্য নামাজ, বন্দেগী, ইবাদত সবগুলো হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরা আনআম 8 নম্বর পারা 6 নম্বর সূরা 20 নম্বর উপরে 162 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি উম্মতদেরকে বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের ইবাদত, আমাদের জীবন, আমাদের মরণ, যাহা কিছু আছে সবগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আর আমাদের ইবাদতের মধ্যে যদি এরকমটা থাকে, লোক দেখানো ইবাদত, তাহলে কিয়ামতের ময়দানে আমরা তো ধরা খেয়ে বসে আছি। ওই দিকে দেখলাম সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে, নামাজ না পড়লে আমাদেরকে সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে। আর এইদিকে সূরা মাউনের দিকে দেখলাম যে নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি? কারণ আমরা নামাজ সম্পর্কে উদাসীন। নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে? নামাজের ইমাম ঠিক দেখবেন, আপনি যদি লোক মা না দেন হবে না, দিতে হবে।